এখানে একটা গুরুত্বপূর্ণ শর্টকাট, একটি বস্তুকে এইচ উচ্চতা হতে ফেলে দেওয়া হলো, মানে এটা ধরো ধরো এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, আমরা মনে করো এইখানে এইচ উচ্চতা, এতটুকু উচ্চতা হচ্ছে এইচ, এইচ উচ্চতা, এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, অপর একটি বস্তুকে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। এই যে এই বস্তুটাকে এইচ উচ্চতা হতে মনে করো ফেলে দেওয়া হচ্ছে, অপরদিকে এইখানে আরেকটা বস্তুকে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। বস্তুদ্বয় কখন এবং কত উচ্চতায় মিলিত হবে? আচ্ছা, এটা কখন মিলিত হবে সময়টা যে আমরা বের করব, সময়টা বের করার ওই হচ্ছে সময় টি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই আদিবেগ নিক্ষিপ্ত বস্তুর, আমরা নিচে থেকে যেটাকে উপরে নিক্ষেপ করতেছি যে এই বস্তুটাকে, সেইটার আদিবেগ হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে এইচ, মানে মানে আমাদের হাইটটা কতটুকু, মানে এই যে যে বস্তুটাকে আমরা ফেলে দিচ্ছি কত উচ্চতা থেকে ফেলে দিচ্ছি ওইটা। এটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে এই ধরনের ম্যাথ করা যায়। এরপরে হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে। ভূমি হতে যদি এক্স উচ্চতায় মিলিত হয়, ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, মানে ধরো এই জায়গায় মিলিত হচ্ছে, মানে এই যে এতটুকু উচ্চতায় মিলিত হচ্ছে, এতটুকু উচ্চতায় মিলিত হচ্ছে এবং সেই উচ্চতাটা হলো এক্স। তাহলে ভূমি হতে এক্স উচ্চতায় মিলিত হলে সেই এক্স ইকুয়াল হবে এইচ মাইনাস 4.9 টি স্কোয়ার। এই যে এক্স ইকুয়াল এইচ মাইনাস 4.9 টি স্কোয়ার। তো এইটা হচ্ছে এই শর্টকাট দিয়ে আমরা এই ধরনের ম্যাথ গুলো করতে পারি। তো আমরা একটা ম্যাথ দেখি আসলে ম্যাথ গুলা কিরকম হয়। আচ্ছা, এখানে যে ম্যাথটা দেওয়া আছে, যে একটি বস্তুকে 200 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। কত মিটার উচ্চতা থেকে? 200 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। অপর একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, মানে ভূমি থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে, মানে 50 মিটার পার সেকেন্ড আদি বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। এখন বস্তুদ্বয় কখন ও কত উচ্চতায় মিলিত হবে? প্রশ্ন করা হয়েছে বস্তুদ্বয় কখন, মানে কখন বলতে টি বের করতে বলছে, আর কত উচ্চতায় বলতে ভূমি হতে কত উচ্চতায়, কত উচ্চতায় বলতে কি ভূমি হতে কত উচ্চতায়, তার মানে আমরা এই যে এইখানে বের করবো টি, আর এইখানে বের করবো এক্স, বা ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে। তো এইখানে যেভাবে করা আছে সেটা হচ্ছে মেইন প্রসেস, যেটা বড় প্রসেস যেটা সেভাবে করা, আর শর্টকাট দিয়ে এটা করা যায়, তোমরা শর্টকাট দিয়ে চেষ্টা করবা যে শর্টকাটটা দেখানো হয়েছে। তো আমরা মেইন প্রসেসটা একটু দেখি। আচ্ছা, মনে করি বস্তুদ্বয় ভূমি হতে এক্স উচ্চতায়, বস্তুদ্বয় ভূমি হতে এক্স উচ্চতায় এবং টি সময় পরে মিলিত হবে। আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি তোমার হচ্ছে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই যে এইটা জানি আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল এইচ ইকুয়াল ইউটি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, জি টি স্কোয়ার, পি স্কোয়ার। এই ম্যাথটা কিন্তু এমসিকিউতে আসে, এই ম্যাথটা এমসিকিউতে আসে, এই ম্যাথটা হলো এমসিকিউতে আসে, এমসিকিউ সিকিউ সব জায়গায় আসে। তো এইখানে আমরা এক্স নিব না, এইখানে নেব 200 মাইনাস এক্স। কেন 200 মাইনাস এক্স? দেখো, এই যে এখান থেকে বস্তুটা পড়তেছে, এইচ এর জায়গায় আমরা কেন 200 মাইনাস এক্স নিলাম, এই যে এখানে লক্ষ্য করো এইচ এর জায়গায় আমরা কেন 200 মাইনাস এক্স নিলাম। সেটার কারণ হচ্ছে দেখো, বস্তুটা এই যে এইখান থেকে বস্তুটা কি পরন্ত বস্তুটা এইখান থেকে এই যে এইখানে আসছে, যখন এইখানে যখন আসছে, এই যে এই পয়েন্টে যখন আসছে, তখন এই যে নিচ থেকে যেটাকে নিক্ষেপ করা হলো সেটাও এখানে আসছে, মানে দুটা বস্তু এই যে এইখানে মিট করছে, এইখানে মিলিত হয়েছে। কত উচ্চতায়? ভূমি থেকে এক্স উচ্চতায়। তার মানে সে আসলে কতটুকু পথ অতিক্রম করছে, মানে এই যে এই বস্তুটা যেটা নিক্ষেপ হচ্ছে, মানে উপর থেকে যেটা ছেড়ে দেওয়া হচ্ছে, সে আসলে কতটুকু পথ অতিক্রম করছে, সে অতিক্রম করতেছে এই টোটালটা হচ্ছে 200, আর মাইনাস এই যে এতটুকু হচ্ছে এক্স, সে কিন্তু 200 মাইনাস এক্স বা 200 মাইনাস এক্স দ্রুত অতিক্রম করতেছে। তাই আমরা এখানে লিখতে পারবো যে 200 মাইনাস এক্স ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইখানে আহ, এখানে তিনটাতে মাইনাস হবে,
এইটাতে মাইনাস, এটাতে মাইনাস, আর এটাতে মাইনাস, আর মাইনাস গুলো চলে গেলে পরে প্লাস হয়ে যাচ্ছে আর কি। এইখানে মাইনাসটা কেন আসে সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করতে হয়। তো তোমরা মনে রাখবে যে তিনটার সামনে প্লাস, মানে 200 মাইনাস এক্স প্লাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তোমরা এই যে এইটা নাও, এইটা এই যে প্লাস ইউটি হাফ জিটি স্কোয়ার। তো এটা পড়তেছে, বস্তুটা কি হচ্ছে নিচে পড়তেছে, বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে 200 মাইনাস এক্স, আর ইউটি মাইনাস হাফ প্লাস হাফ জিটি স্কোয়ার। এই যে এখন সবগুলোর সামনে প্লাস দেওয়া আছে। আচ্ছা, এখন এখন দেখো আদিবেগ ইউ ইকুয়াল কিন্তু শূন্য। কোনটার আদিবেগ ইউ ইকুয়াল শূন্য? যেই বস্তুটা পড়তেছে, এই যে এই বস্তুটা কিন্তু স্থির অবস্থান থেকে পড়তেছে, তাই এটা আদিবেগ শূন্য। আর নিচে যে বস্তুটা আছে সেটাকে কিন্তু একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যেটা পড়তেছে সেটার আদিবেগ কিন্তু শূন্য। তো আমরা এই যে এটা কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রেই লিখছি, এই জন্য এখানে আদিবেগ ইউ ইকুয়াল কি হবে? শূন্য হবে। শূন্য হয়ে গেলে দেখো পরের লাইনে আমরা এই যে এটা পাই, পরের লাইনে আমরা ক্যালকুলেশন করে এটা পাই, ইউ এর মান শূন্য বসায় দিলে। এখন দেখো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি দেখতে দেখতে পারতেছি, নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? এক্স পরিমাণ। টি সময়ে নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এক্স পরিমাণ। এটা কত সময়ে? টি সময়ে। আমরা বলে দিয়েছিলাম টি সময় পর মিলিত হবে। তো সে এক্স দূরত্ব অতিক্রম করে মিলিত হয়েছে, তার মানে সে টি সময় অতিক্রম করে মিলিত হয়েছে। তো এক্স ইকুয়াল হচ্ছে এই যে ইউটি, ইউ হচ্ছে 50 ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই যে 4.9 মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ, মাই হাফ 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 জি এর মান হচ্ছে 4.9। হাফ জি এর মান, এই যে এই হাফ জি এর মান কিন্তু 4.9। কিন্তু এখানে মাইনাস কেন হলো? মাইনাস হলো এই কারণে, কারণ এটা আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি, কিন্তু জি এর ক্রিয়ার দিক হচ্ছে নিচের দিকে। জি কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে, কিন্তু আমরা এটাকে নিক্ষেপ করতেছি কোন দিকে? উপরের দিকে, তাই এখানে একটা মাইনাস চলে আসছে। তো সেইখান থেকে আমরা 50 টি ইকুয়াল পাই 200, পরে সিম্পলিফাই করে টি ইকুয়াল পাই 4 সেকেন্ড। আচ্ছা, টি ইকুয়াল যদি 4 সেকেন্ড পাই, তাহলে এক্স ইকুয়াল, এই যে এক্স ইকুয়াল কিন্তু এই এইখানে, এই যে এইখানে দেখো, এইখানে লক্ষ্য করো, এইখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারি। এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশনে টি এর মানটা বসায় দাও। এই যে এই গোল করে যে ইকুয়েশনটা দিচ্ছি, এই ইকুয়েশনে টি এর মানটা বসায় দাও। টি এর মান কত? 4 সেকেন্ড। এটা এখানে বসায় দিলে এইখান থেকে এই যে এক্স এর মানটা বের করে নিতে পারবা, এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে পারবা। সেটা হলো 121.6 মিটার। তাহলে বস্তুতয় ভূমি হতে 121.6 মিটার উচ্চতায় এবং 4 সেকেন্ড পর মিলিত হবে। তো এই ম্যাথটাকেই, এই শর্টকাট দিয়ে সুন্দরভাবে খুব দ্রুত করা যায়, এই শর্টকাট দিয়ে এই ম্যাথটাকে খুব দ্রুত করা যাবে।